সবসময় তো একইভাবে পহেলা বৈশাখ দেখি আমরা। চলুন আজকে আপনাদের একটি অন্যরকম পহেলা বৈশাখ দেখাই, যেখানে খুব সাধারণভাবে শান্তিপূর্ণভাবে নতুন বছরকে স্বাগত জানানো হয়। গত 2 দিনের তুলনায় আজ আমরা একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ আজ হচ্ছে পহেলা বৈশাখ। আমরা বাজারের দিকে চলে যাই, সেখানে সকালে নাস্তা সেরে ফেলি। এখন আমরা যাব জাদিতে। জাদি মূলত বৌদ্ধদের উপাসনার পবিত্র স্থান। জাদির সামনে গিয়ে দাঁড়াতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। বাচ্চাদের খেলা দেখতেছিলাম, হঠাৎ করে শব্দ পেলাম যে বৌদ্ধ বিহার থেকে, মানে জাতির পাশেই ছিল বৌদ্ধ বিহার, ঘন্টি বাজাতে বাজাতে কয়েকজন লোক নিচে নামতেছে। তাদের মাঝখানে একজন মারমাদের খয়েরি রঙের ধর্মীয় পোশাক পরা ছিল, তাকে বানতে বলা হয়। তিনি আজকের উৎসবের সবকিছু পরিচালনা করবেন। আমরাও তাদের পেছন পেছন জাদিতে প্রবেশ করি। যদিও সবার সেখানে প্রবেশের অনুমতি ছিল না, তবে ঝিন্টু দাদার বাবার পরিচয়ের কারণে আমরা সেখানে ঢুকতে পারি, কারণ আমরা জানিয়েছিলাম আমরা মারমা সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনধারা নিয়ে রিসার্চ করতে আসছি। এই কারণে সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়। প্রার্থনা শেষে দেখি তারা ডাব কাটতেছে। পরে জানতে পারলাম পহেলা বৈশাখে তারা বুদ্ধ মূর্তিকে ডাবের পানি দিয়ে পরিষ্কার করেন। এটি তাদের কাছে পবিত্রতা ও নতুন বছরের শুভ শুরুর প্রতীক। বৌদ্ধ মূর্তিকে গোসল করানো শেষে বাকি যে ডাবগুলো থাকে সেগুলো সবাইকে খেতে দেওয়া হয়, আমাদেরও দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর দেখি কয়েকজন অনাথ ছেলে আসে, তাদেরকেও হাতে হাতে একটা করে ডাব দেওয়া হয়। এরপর পান্তে আমাদের বললেন, তোমরা বৌদ্ধ বিহারে যাও, ওইখানে আরও আয়োজন চলছে। সেখানে গিয়ে দেখি ছোট ছোট অনেক মূর্তি পরিষ্কার করা হচ্ছে। পুরো জায়গা জুড়ে তখন ধর্মীয় বিশ্বাস আর বাস্তবতার এক ভিন্ন রকম পরিস্থিতি ছিল। বৌদ্ধরা বান্তেদের অনেক সম্মান করে। তারা মনে করে বান্তেরা ধর্মের ও শান্তির পথ দেখান, এই জন্য তাদেরকে সম্মান করে, সাহায্য করে এবং আশীর্বাদ নেয়। এখানেও শরবত বানানো হচ্ছিল। আগের পর্বে আমি আপনাদের বলেছিলাম সাংরে উৎসবে একে অপরকে শরবত খাওয়ানো এটা তাদের একটি বিশেষ রীতি। এখানকার শরবতটা একটু ডিফারেন্ট ছিল, টেস্টটা বলতে গেলে পুরো ড্রিঙ্কের মতো লাগতেছিল। একটা মজা আছে ভাই, আমগুলা কামড়ে পড়লে খুবই খুবই ভালো লাগে। ওই শরবত তো খাইছি। এই তরমুজ কাটে নিয়ে আসো। না লাগবে না ভাই, আর লাগবে না। আমি আরো একটা নিছি। আছে একটা। আমি নিছি একটা, বুঝছেন? তরমুজ দেখি চায়ের সাথে তরমুজ। ওই গ্রামের কিছু বড় ভাইদের সাথে আমাদের পরিচয় হয়। তাদের সাথে আমরা আড্ডা দেই, কথাবার্তা বলি। বলতে গেলে তারা খুবই জোশ। দেখতে ঘুরে কি সুন্দর, চমৎকার। মন আমার দেহ করি কর্মেস্ত্রী। লামাই যাবে বাথরুমে বেদার ভাই যায়। আমরা একটা ঝিরি খুঁজে পাই এখানে। গত 2 দিন আমরা জানতামই না এখানে এত সুন্দর একটা ঝিরি আছে। পহেলা বৈশাখ এই উপলক্ষে মাছ 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 দিয়ে করলা, মাছ দিয়ে এটা হচ্ছে আপনার পাহাড়ি চিচিঙ্গা।
আজকে বিন্দি চালের ভাত কলাবাদের সাথে হাঙ্গর মাছ। হাঙর মাছ আসলেই এই যে দেখো হাঙ্গর মাছ। হাঙ্গর মাছ না হাঙ্গর হাঙর নাম আসলে নাম আমরা আসলে জানি না কি মাছ, কিন্তু টেস্ট খুবই মজা। দুপুরের পর শুরু হয় সাংরে উৎসবের দ্বিতীয় পর্ব, যেখানে গিয়ে দেখি সবাই নানা আয়োজন নিয়ে ব্যস্ত। কেউ বান্তিদের জন্য খাবার নিয়ে আসছে, কেউ মানত করছে, অনেকে দান করছিল আর রঙিন কাগজ দিয়ে সাজাচ্ছিল চারপাশ। চারিদিকে তখন মানুষের আনন্দ আর ভক্তিময় পরিবেশ ছিল, মন ছুঁয়ে যাওয়ার মতো। সংস্কৃতি আর ঐতিহ্যের মিলন মেলা। সত্যি বলতে এই অনুভূতিটা ছিল পুরো অন্যরকম। মারমাদের সাথে থেকে তাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে কাছ থেকে দেখা এক অন্যরকম অভিজ্ঞতা। তাদের জীবনযাপন, আনন্দ আর উৎসবের প্রতিটি মুহূর্ত যেন নতুন কিছু শেখায়। গবেষণার ডাটা কালেকশনের সময় আমাদের পরিচয় হয় থুইনু মারমা দিদির সাথে। সেদিন বিকালে তার বাসায় আমাদের দাওয়াত ছিল, আর আমরা সেখানে খুব সুন্দর কিছু সময় কাটাই। বিভিন্ন পাহাড়ি খাবারের স্বাদ নেওয়া, আড্ডা আর গল্পের মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে উঠেছিল। যদিও দিদিকে ক্যামেরায় আমরা ঠিকভাবে তুলে ধরতে পারিনি, তবুও তার আন্তরিকতা সহজে অনুভব করা যায়। আজ আমরা যাব রাঙামাটিতে, রাঙামাটি কাপ্তাইয়ে। ওইখানে একটা সাংরাই মেলা হচ্ছে অনেক বড়, সেইখানে আমরা যাব। ওইখানে ঝিন্টু দাদা আমাদের জন্য অপেক্ষা করতেছে। কালকে তিনি আমাদের জানান তিনি রাতে রওনা দিবেন রাঙামাটির উদ্দেশ্যে, এবং আমাদের বলেন যে তোরাও চলে আয়, একসাথে এখানে মজা করি। অবশেষে দেখা হচ্ছে ঝিন্টু দাদার সাথে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা রাঙামাটি কাপ্তাই এলাকায় পৌঁছে যাই। কাপ্তাই লেকটা আরও ভিতরে, এটা কর্ণফুলী নদীর সাথে কাপ্তাই শুরুর দিকে পড়ছে। এখান থেকে ফেরি পার হয়ে ওই পার যেতে হবে। ওই পারে ঝিন্টু দাদা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই হচ্ছে আমার প্রাণপ্রিয় বড় ভাই ঝিন্টু মারমা পুপু। করবেন না ভাই, তাড়াতাড়ি বিয়াটা করেন না। সবাই ডিপার্টমেন্ট সবাই দাওয়াত দিব, সবাইকে দাওয়াত দিব আর কি। আর ম্যাডাম সবাইকে দাওয়াত দিব, আমরা আপনাদের দিয়েছে। হ্যাঁ This is Ragamati, not Islampur, bro. এটাই ছিল অন্যরকম বৈশাখ, দি ফাইনাল এপিসোড, এক অন্যরকম অভিজ্ঞতা। রিমেম্বার ওয়ান থিং, লাইফ ইজ টু শর্ট অ্যান্ড দি ওয়ার্ল্ড ইজ ওয়াইড। কালেক্ট মোমেন্টস, নট থিং। থ্যাংক ইউ।